তাহলে 8 ঘন্টা কাজের বিনিময়ে আপনি 4 ঘন্টা কাজ করে নিয়ে নিবেন, সেটা আপনার জন্য লাগবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা চাই। আর আমরা যারা মালিক আছি, হাদিসের ভাষা যেটা আছে, গান শুকানোর আগে আগে পারিশ্রমিক দিয়ে দেওয়া। গান শুকানোর আগে মানে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে বিকালে সে বাসায় যাওয়ার আগে সে এই টাকাটা দিয়ে তার পরিবারে বাজার করতে পারে। অনেকে আছে 2-3 দিন ঘুরায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস ঘুরায়। এরা নিকৃষ্ট ধরনের মানুষ। সমাজে নিকৃষ্ট মানুষ হলো এরা, যারা কি করে গরিবদের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলে, যারা তাদের অধীনস্থ ব্যক্তিদেরকে নিয়ে কি করে খেলাধুলার মতো ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুন। যে সকল বিষয় আলোচনা করলাম, এই বিষয়গুলা পুরোপুরি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আরেকটি বিষয় হলো, যদি কোনো ভাই অভাবের মধ্যে পড়েন, একটি হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আসাবাতু ফাকাতা, মানুষের বিপদ আপদ আসবে, আজকে আসুক কাল আসুক, এভাবে স্বাভাবিক আসতে পারে। আসবে না যে এরকম কেউ না। অনেক কোটি কোটি টাকার মালিক হঠাৎ মনে করেন বিল্ডিংটা তার দশে পড়ে ধ্বংস হয়ে গেছে, এরকম আসতে পারে। আসলে হাদিসের শিক্ষা কি? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের যদি হঠাৎ কোন মুসিবত আসে, চলে আসে, ফাআনজালাহা বিন-নাসি, তাহলে জেনে রাখো, এই মানুষটা যদি মানুষের কাছে তার এই বিপদের কথা বলে, তাহলে কি করতে পারবে না? লাম তুসাদ্দু ফাকাতাহু, মানুষরা তার এই বিপদকে দূর করতে পারবে না। মানুষের বিপদ এসেছে, এখন মানুষের বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে বলছে, ভাই আমার এই বিপদ, আমার এই বিপদ। এটা বলার কারণে মানুষরা তার এই বিপদ কি করতে পারবে না? দূর করতে পারবে না। কিন্তু ওমান আনসালাহা বিল্লাহি আশাকাল্লাহু লাহু বিল গিনা, আর যে মানুষ আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে পানাহ চেয়ে, বিপদ থেকে মুক্তি চেয়ে, সে অভাব থেকে বেঁচে থাকার দোয়া করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা